আজ আমরা আলোচনা করব উপপাদ্য 5। উপপাদ্য 5-এ আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর আগে আমরা দুইটা জিনিস দেখে আসব। তো আমরা দেখি প্রথমে যে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, বা দুই সমকোণ। আমরা জানি 180 ডিগ্রিকে দুই ভাগ করলে 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সরল কোণ বলতে এই যে একটা বাহু, এই যে একটা বিন্দু সি আর বি, তাহলে কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। এই কোণটা সরল কোণ, মানে সরলরেখার উপর যে কোণ, মানে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে বা দুই সমকোণ। আমরা দেখি 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এই যে এটা 90 ডিগ্রিটা সমকোণ, এক সমকোণ। তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। উপপাদ্য 5। উপপাদ্য 5-এ আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা রম্বসের কর্ণ চিনি। একটি চতুর্ভুজে দুইটি কর্ণ থাকে, রম্বসের কর্ণ। আমরা রম্বস কাকে বলে আরেকটা জেনে নিই। যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা একটা রম্বস। রম্বস কেবল সামান্তরিক একটি রম্বস। আমরা প্রথম ক্লাসে দেখেছি যে রম্বস একটি সামান্তরিক। প্রশ্নে যেটা দেওয়া থাকে আমরা সেটা লিখি সাধারণ নির্বাচন বলে। তো আমরা সাধারণ নির্বাচন বলে লিখে নিব রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে প্রত্যেকটা কোণ মানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, মানে দুইটা ভাগ করে। আচ্ছা, তাহলে আমরা লিখে নিই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখে নিব রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের সংজ্ঞা হিসেবে আমরা প্রত্যেকটি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। আমরা একটা রম্বস এঁকে নিলাম। মনে করি এই রম্বসের প্রত্যেকটি বাহুই সমান। তো আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি। কর্ণ নিই এ সি আর কর্ণ যোগ করি বি ডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তো আমরা চিত্র দেখে যেটা লিখি ওটা আমরা লিখি বিষয় নির্বাচন বলে। বি শেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি ডি রম্বসের এসি ও বি বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে।
সেট করে তাহলে প্রমাণ করতে হবে যে বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। প্রমাণ করতে হবে। তাহলে এ কর্ণদ্বয় আমরা তাহলে এ সি কর্ণ এর দুই ভাগে ভাগ করেছে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ ও সমান সি ও বি যেটা কর্ণ এর সমান মাঝে সমান দুই ভাগে ভাগ করেছে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুই ভাগে, তাহলে লিখতে পারি বি ও সমান ডি ও। আর প্রমাণ করতে বলেছে এই যে কোণ মানে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণ এ ও বি, এই যে কোণ বি ও সি এই কোণটা, কোণ সি ও ডি এই কোণটা, কোণ ডি ও এ এই কোণটা, মানে চারটা কোণে চারটা সমকোণ হয়েছে। তাহলে আমরা একবারে লিখে ফেলি কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি, কোণ সি ও ডি সমান কোণ ডি ও এ সমান এক সমকোণ। সমকোণ তাহলে আমাদের বিশেষ নির্বাচন লেখা শেষ, যেটা প্রমাণ করতে বললো ওটা আমরা লিখে নিলাম। তো প্রমাণের সুবিধার্থে অপর পেজে চিত্রটা আবার রেখে নিলাম। এ বি সি ডি একটি রম্বস, এ সি ও বি ডি তাদের দুটি কর্ণ পরস্পরকে বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা প্রমাণ করব। প্রমাণ করার আগে একটু আমরা মনে করে আসি উপপাদ্য 3-এ আমরা পড়ছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না কর্ণ। আমি আগে সংজ্ঞায় বলেছি যে রম্বস একটি সামান্তরিক। তাহলে আমরা লিখে নিই প্রমাণ রম্বস একটি সামান্তরিক। রম্বস একটি সামান্তরিক, সুতরাং আমরা লিখতেই পারি যে পড়ছিলাম আগে প্রমাণ করে আসছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বস একটি সামান্তরিক, তাহলে রম্বসের কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লিখতেই পারি এ ও সমান সি ও এর কর্ণ, বি ও সমান ডি ও। এখন আমরা ত্রিভুজ সর্বসম করব। আমরা জানি যে কোনো ত্রিভুজ সর্বসম করতে হলে আমাদের তিনটি শর্ত মানতে হয়। দুইটি বাহু একটি কোণ তিনটি বাহু সমান হতে হবে, নাই তিনটি কোণ সমান হতে হবে, মানে যে কোনো তিনটি শর্ত আমাদের পূরণ করতে হয়। তাহলে এখন ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ নেব আমরা এ ও বি ও ত্রিভুজ বি ও সি এ আমরা দেখছি বা দেখি যে এ বি সমান সি, এ বি সমান বি সি। কারণ কি? কারণ রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, আমরা সংজ্ঞায় পড়েছি। তাহলে যে এ বি বাহু সমান হলে বি সি বাহু তার সমান হবে অবশ্যই। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান বি সি। এবার দেখি যে আগে একটা প্রমাণ করে আছে যে কর্ণ সমান সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ ও সমান সি ও, এই যে আমরা এখানে লিখে রেখেছি, এটা প্রমাণ করে আসছি। এই প্রমাণ করছি যে ত্রিভুজ এ ও
বি, তাহলে এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে, তাহলে বি ও ত্রিভুজ নিয়েছি বি ও সি, তাহলে একই ত্রিভুজ, দুইটা ত্রিভুজের একটি কর্ণ দুটি ত্রিভুজের মধ্যে আছে, তাহলে এ ও সমান সি ও। এবার দেখি ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি, তাহলে কি এই বাহুটা কি দুইটা ত্রিভুজের মধ্যে আছে, মানে কমন, তাহলে আমরা লিখতে পারি বি ও সমান বি ও। তাহলে এই ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও বি সমান সর্বসম ত্রিভুজ বি ও সি। এবার আমরা এই যে কোণটা লিখতে পারি, কোণ, অতএব যেহেতু সর্বসম ত্রিভুজ, এটা আমরা যেটা বলবো এই কোণটা, কোণ এ ও বি সমান কোণ অবশ্যই এই কোণ, যেহেতু সমান মানে সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান দুই ভাগে ভাগ করেছে, লম্ব চলে গেছে, তাহলে বি ও সি। অতএব এ ও বি সমান প্লাস কোণ বি ও সি, এইটা যদি আমরা যোগ করি, এই যে পুরোটা কোণ এ ও বি ও কোণ বি ও সি, তাহলে এই পুরোটা একটা সরল কোণ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এটা সমান এক সরল কোণ বা দুই সমকোণ। আগে আমরা সঙ্গে দেখে আসছি যে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, এটা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান, যেহেতু দুইটা যোগ করলে এক সরল কোণ হয়, তাহলে কি 180 ডিগ্রিকে দুই ভাগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে পরস্পর এক সমকোণ লিখতেই পারি, এক সমকোণ। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি করা যায় কোণ, এই যে কোণ সি ও ডি, সি ও ডি সমান কোণ সি ও ডি সমান কোণ ডি ও এ, ডি ও এ সমান এক সমকোণ, এতে প্রমাণিত।